নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে বানাচ্ছি আমি চিকেনের পাতলা ঝোল, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় তো রিচ রান্না খেতে ভালো লাগে না, তাই আজকে একটু চিকেনের পাতলা ঝোল বানাচ্ছি। খুব অল্প তেল মশলা দিয়ে এই ঝোলটা আমি বানাবো। তা আগে থেকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। কী কী দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেটাও আমি বলে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেজপাতা, গোটা 3 ছোটো এলাচ আর একটু লবঙ্গ। আর এটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করেছি। এটা 700 গ্রাম চিকেন নিয়েছি। 700 গ্রাম চিকেনে দিয়েছি 150 গ্রাম মতো পেঁয়াজ, একটা ছোটো টমেটো, 50 টক দই, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি এটাকে 45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি এটা পাতলা ঝোল বানাবো, যার জন্য মশলার পরিমাণটাও খুব কম দিয়েছি। এবার কড়াইতে মাংসটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। গরমের সময় কিন্তু চিকেনের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর এটা থেকে জল বেরিয়ে গেছে। যেহেতু টক দই দেওয়া ছিল আর পেঁয়াজ দিয়ে মাখা ছিল, নুন দেওয়া ছিল, যার জন্য কিন্তু সুন্দরভাবে জল বেরিয়ে গেছে। আর মাংসের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আগে থেকে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আর সেটাকে আমি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। চিকেনের রঙটা যেই পাল্টে গেল, সাদা হয়ে গেল, সেই মুহূর্তে আমি মাংসর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম। যেহেতু পাতলা ঝোল সেই কারণে। এতে আমি ঝালের জন্য লাল লঙ্কা ব্যবহার করিনি, যার জন্য আমি এটাকে একটু গোটা 6 কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি লঙ্কা কিছু দিইনি। খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। আর চিকেনটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। কালারের জন্য দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেল মশলা কম দিয়েছি, অথচ কালারটা একটু যেহেতু লাগবে সেই কারণেই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। আর এই পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে। আমার মনে হলো নুনের পরিমাণটা একটু কম হতে পারে, যার জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম এই সময়। আর দিলাম অল্প একটু চিনি। তোমরা চাইলে চিনি দিতে পারো, কিন্তু দিতে একটু লাগবেই, কেননা যেহেতু টক দই দেওয়া আছে, এটা ব্যালেন্স করার জন্য অল্প কিন্তু চিনি দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু চাপা দিয়ে দেব। মিনিট 7 মতো চাপা দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার হয়েছে, আর এটা থেকে অনেক জল বেরিয়েছে। যেহেতু ঝোল বানাবো, তার জন্য কিন্তু আমাকে এক্সট্রা করে জলটা দিতে হবে। যদি ঝোল না বানাতাম তাহলে কিন্তু আর জল দিতে লাগতো না, চাপা দিয়ে দিয়ে এটা স্টিমে হতো। খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু এখানে যে জলটা দেওয়া হবে গরম জল, কোনো মতেই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম। আর ঝোলটা যে যেরকম খাবে সেই মতো কিন্তু জলটা দেবে। আমাদের একটু জলটা বেশি লাগবে, কেন ঝোলটা বেশি করব সেই কারণে। এবার আবার মিনিট 15-এর জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা পাতলা ঝোল তৈরি হয়েছে। আর চিকেন আলু দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। এরমভাবে তোমরাও কিন্তু বন্ধুরা চিকেনের পাতলা ঝোল রান্না করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।